আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও। বন্ধুরা, আরেকটা নতুন লেটেস্ট নিউজ নিয়ে চলে আসলাম। সেটা হলো প্রধান উপদেষ্টার সঙ্গে প্রধান বিচারপতির বৈঠক। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের বৈঠক করেছেন। রবিবার 25শে মে বিকাল 5টা থেকে 5:30 পর্যন্ত এই বৈঠক হয় বলে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে সূত্র জানা গেছে। সূত্র জানায়, প্রধান বিচারপতি বিকাল 5টার দিকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় প্রবেশ করেন। বৈঠক শেষে বিকাল 5:30টার দিকে তিনি যমুনা ত্যাগ করেন। এদিকে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করতে যমুনায় প্রবেশ করেছেন বিভিন্ন দলের নেতারা। 2 দফায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। প্রথম দফার বৈঠকে রয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির এলডিপি প্রেসিডেন্ট অলি আহমেদ, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কস পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ুম, আমার বাংলাদেশ পার্টির এবি পার্টি সদস্য সচিব মুজিবুর রহমান ভূঁইয়া মঞ্জু, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদের সাবেক আহ্বায়ক খালেকুজ্জামান ভূঁইয়া, জাতীয় গণফ্রন্টের সমন্বয়ক টিপু বিশ্বাস, ভাসানী জনশক্তি পার্টির চেয়ারম্যান শেখ রফিকুল ইসলাম বাবুল এবং জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন। সন্ধ্যা 7টায় প্রধান উপদেষ্টার দ্বিতীয় দফার বৈঠকে 9 নেতার অংশ নেওয়ার কথা রয়েছে। তারা হলেন ইসলামী বক্তা সাদিকুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মামুনুল হক, খেলাফত মজলিসের মহাসচিব আহমদ আব্দুল কাদের, হেফাজত ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব আজিজুল হক, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ মহাসচিব মঞ্জুরুল ইসলাম আফেন্দি, গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির মহাসচিব মুসা বিন ইজহার এবং ইসলামী ঐক্যজোটের মহাসচিব সাখাওয়াত হোসেন রাজি। এর আগে গতকাল শনিবার সন্ধ্যায় অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপি এবং জামাত ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টির প্রতিনিধি দল বৈঠক করেছেন। ধারাবাহিক এই বৈঠকগুলো অন্তর্বর্তী সরকারের ভবিষ্যৎ রূপরেখা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেছেন। তাহলে বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবার আগে লেটেস্ট নিউজ পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা